বছরের একটা বাচ্চা একটা পিয়ালাতে করে পানি নিয়ে যেতেছে। তো খাজা পাক রাদিয়াল্লাহু আনহু ওই বাচ্চার দিকে আঙ্গুল উঠিয়ে বলল যে আজকে এই মাহফিলে মাজমুয়াতে যতজন ব্যক্তি হাজির আছো তোমরা সাক্ষী থেকে যাও, গাওয়া থেকে যাও। আমি মঈনুদ্দিন বলতেছি, যতদিন পর্যন্ত এই বাচ্চা হিন্দুস্তানের দিল্লির সিংহাসনে না বসবে, আল্লাহ একে দুনিয়ার বুকে মউত দান করবে না। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ খাজা পাক ভবিষ্যৎবাণী করলেন যে এই বাচ্চা একদিন দিল্লির সিংহাসনে বসে পুরো হিন্দুস্তানকে ইনি শাসন করবেন। আজ আপনি ইতিহাস আলগা করেন, 607 হিজরিতে একজন নওজোয়ান তুফানের মতো দাঁড়িয়ে আজকে আগুনের মতো খাড়া হয়ে সমস্ত সবকে পরাজিত করে 607 হিজরিতে দিল্লির সিংহাসন যিনি দখল করেছিলেন, ওই 12 বছরের বাচ্চা, তার নাম ছিল সুলতান শামসুদ্দিন আলতামাস। তিনি 607 হিজরিতে ভারতের দিল্লির সিংহাসনকে শাসন করেছিলেন। এবং এরপরে আমার খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভবিষ্যৎবাণী করেছিলেন, এই ভবিষ্যৎবাণীকে আল্লাহ পাক সত্য প্রকাশ করে দিয়েছিলেন মুসলমান। এই জন্যে কখন কি যতগুলি শর্তের প্রয়োজন, তার মধ্যে একটা হচ্ছে তাকে মুত্তাকিন হতে হবে, তার মধ্যে তাকওয়া থাকতে হবে, তবেই সে আল্লাহ ওয়ালা হবে। তো ব্রাদারান ইসলাম আজিজানে মুহতারাম, তাকওয়া এবং মুত্তাকিন অর্থাৎ একজন ব্যক্তি যখন আল্লাহ ওয়ালা হবে, তো ফরজ, ওয়াজিব এবং সুন্নাত ব্যতিরেকে সে নফলের আনুগত্য বেশি করবে, তবে সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হবে। তো আপনাদের সামনে শোনাতেছিলাম যে আমার খাজাগান রাজা হিন্দুস্তান সুলতানুল হিন্দ মাইনুল হকুদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ও সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কয়েকটি কথা গত জুমাতে বলেছিলাম। ইনশাআল্লাহ তাআলা আজকেও তিনারি ব্যক্তিত্বের উপরে 2-4টি কথা বলে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। তো আমার খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পীর মুর্শিদ খাজা উসমানী আলাইহির রহমান নিকটে বায়াত ও মুরিদ যখন কবুল করলেন, বায়াত ও মুরিদ কবুল করার পরে তিনি বলেন যে আমি 1 নয় 2 নয় কমবেশ 20 বছর আমার পীর মুর্শিদের খিদমতে আমার জীবনকে আমি উৎসর্গ করেছিলাম। এই 20 বছরের একটা লম্বা মুদ্দাত আমি পার করলাম। তো নিজের পীর মুর্শিদের হাতে যখন কোনো ব্যক্তি বায়াত হয়, অর্থাৎ নিজেকে নিজের পীরের নিকটে বিক্রয় করে দেওয়া, অর্থাৎ পীর মুর্শিদের প্রত্যেকটা কথার উপরে আমল করার নামই হচ্ছে মুরিদ হওয়া। সুলতানুল মাশায়েখ মাহবুবে ইলাহি হযরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাই বলেন যে মুরিদ হচ্ছে 2 রকম। কয় রকম? 2 রকম। একটা হচ্ছে রেশমি মুরিদ আর একটা হচ্ছে হাকিকি মুরিদ। তো তিনি এই রেশমি মুরিদ আর হাকিকি মুরিদের সংজ্ঞা কেমন করে দিয়েছেন, তো তিনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর রেশমি মুরিদ কাকে বলা হয়? বলে রেশমি মুরিদ ওকে বলা হয় যে ব্যক্তি নিজের পীরের কাছে বায়াত কবুল করলো, করার পরে পীর মুর্শিদের সামনে বসলো, বসার পরে পীর মুর্শিদে যেই নাসিহাত করলো, ওই নাসিহাতকে শোনার পরে আনশোনা করে থাকে, দেখার পরে না দেখা করে থাকে এবং পীর মুর্শিদের কথাকে অমান্য করে চলে, অর্থাৎ কথার উপরে আমল করে না, তাকে বলা হয় রেশমি মুরিদ। আর হাকিকি মুরিদ কাকে বলা হয়? যেই ব্যক্তি নিজের পীর মুর্শিদের প্রত্যেকটা কথার উপরে পাবন্দি সহকারে প্রত্যেকটা নাসিহাতকে যিনি মেনে নেয়, তিনি হচ্ছে হাকিকি মুরিদ। তো এখন যদি আমাদের মধ্যে খোঁজ করা যায়, তো হাকিকি মুরিদ কম পাওয়া যাবে না বেশি পাওয়া যাবে? হাকিকি মুরিদ সব রেশমি মুরিদ নাকি বলছেন? যে পীর মুর্শিদের সামনে গেলাম, বসলাম, 2-4টা কথা বললো, শুনলাম, চলে এলাম, কিন্তু পীর মুর্শিদে কি বললো ও কথাকে আমরা কেউ ভ্রুক্ষেপ করলাম না। তো নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওদেরকে বলা হয় রেশমি মুরিদ। তো আপনার শ্রীরামপুরে যতজন মুরিদ হয়ে আছে, বায়াত হয়ে আছে, আপনি দেখেন একটা হাকিকি মুরিদ হতে পারেনি কেউ,
হয়েছে হাকিকি মুরিদ, সব রেশমি মুরিদ। যদি হাকিকি মুরিদ যদি হতো তো এই গ্রামে প্রায় লোক, যতজন ব্যক্তি আপনারা আছেন গ্রামবাসী, প্রায় সকলে হচ্ছে ফাঁসি পীর সাহেবের হাতে মুরিদ, প্রায় দেখতে গেলে মানে এভারেজের দিক দিয়ে। হয়তো কেউ অন্যান্য পীর মুর্শিদেরও বায়াত আছে। তো এত সুন্দর করে ওরসের দিনে ভুলে গেল যে তোমরা নামাজ পড়ো, অন্যায় কাজ ছাড়ো, তো আমরা মানতে পেরেছি কথা? তাইলে আমরা হাকিকি মুরিদ হলাম? হতে পারিনি হাকিকি মুরিদ। তো আজই যারা মোহতারাম, মুরিদ হওয়া বায়াত হওয়া কিন্তু জরুরি নয়। পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া, মুরিদ হওয়া জরুরি না যে হতেই হবে, না হলে সে মুসলমান থাকবে না বা জান্নাতে যাবে না, এমনটা কিন্তু নয়। তবে বর্তমানে আমাদের আলেমদের মধ্যে কিছু পেটমাদারি দালাল আলেম আছে যে তারা বলে যে পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া হলো ফরজ, অথচ এই কথাটা হচ্ছে সারাসান গালাত এবং ভুল। পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া ফরজ নয়, ওয়াজিবও নয়। যদি কোনো শর্তযুক্ত পীর যদি পাওয়া যায়, শর্তযুক্ত মুর্শিদ যদি পাওয়া যায়, শর্তযুক্ত আল্লাহওয়ালা যদি পাওয়া যায়, তো তার হাতে হাত দিয়ে বায়াত হওয়া হলো মুস্তাহাব এবং মুস্তাহাসান। সুতরাং একজন আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে বায়াত হওয়া ভালো কাজ। কি কাজ? ভালো কাজ, জরুরি নয়। মসজিদে 800 টাকা ধরেন। তো আজি জানে মোহতারাম ব্রাদারেন ইসলাম, তো হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু আনহু পীর মুর্শিদের নিকটে 20 বছর তিনি অতিবাহিত করলেন। অতিবাহিত করার পরে এইবার আপনার খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পীর মুর্শিদের সঙ্গে সর্বপ্রথম পবিত্র হজ মক্কা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। মক্কা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যখন তিনি রওনা দিলেন, তো মক্কা শরীফ যেতে যেতে যখন বাগদাদ শরীফে গিয়ে উপস্থিত হলেন, ওই সময়তেই কুতুবুল আখতাব, মাহবুবে সুবহানি, গাউসে সমদানি, কুতুবে রব্বানি, মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বয়স হয়ে গিয়েছিল, অর্থাৎ তিনি বিছানায় সজ্জিত হয়ে গিয়েছিলেন। তো খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় পীর সাহেবের দরবারে যাওয়ার পরে তিনার পীর মুর্শিদের সঙ্গে যখন হাজির হলেন, তো বড় পীর সাহেব গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু বললেন যে মঈনুদ্দিন তুমি এদিকে এসো। আসলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় পীর সাহেব হাতে মুসাফা করলেন, করার পরে সিনাতে সিনা লাগিয়ে মুনাক্কা করলেন, করার পরে বললেন যে মঈনুদ্দিন আজ তোমাকে একটা কথা জানিয়ে রাখি, এই যে তুমি প্রথমবার হজ ও জিয়ারতের উদ্দেশ্যে মক্কা শরীফ যেতেছো, আর যাওয়ার পূর্বে আমার যেখানে তুমি এসেছো, আমি তোমাকে বলে যাই এরপরে দ্বিতীয়বার তুমি বাগদাদ শরীফ আবার আসবে, কিন্তু আমার সঙ্গে তোমার আর দ্বিতীয়বার মুলাকাত হবে না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বড় পীর সাহেব গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু বুঝে গিয়েছিলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমা আবার তিনি আসবেন পবিত্র মক্কা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে, আর বাগদাদ শরীফ তিনি আবার আসবেন, কিন্তু তার পূর্বে দুনিয়ার বুক থেকে আমি বিদায় হয়ে যাব। এবং বড় পীর সাহেব গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু বললেন যে ও মঈনুদ্দিন শোনো, তোমাকে আর একটা খুশখবরই দিই, তুমি এবং আমি, আমাদের দুইজনের সম্পর্ক হলো তুমি হচ্ছ আমার আপন খালাইতো ভাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গাউসে পাক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার খাজা পাকের সম্পর্ক ছিল আপন, দুইজনে খালাইতো ভাই ছিল। সুবহানাল্লাহ বলেন। এবং অন্য কিতাবে এসেছেন দুইজনা মামু ভাগিনে ছিলেন। তো খালাইতো ভাইয়ের বিষয়টা হচ্ছে বেশি মজবুত, এর জন্য আমরা এটাই জানি যে বড় পীর সাহেবের সঙ্গে আমার খাজা পাকের সম্পর্ক হলো আপন খালাইতো ভাই। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এইবার নিজের পীর মুর্শিদের সঙ্গে পবিত্র মক্কাতুল মুকাররমা আপনার উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে হজের যতগুলি আফাল ছিল সমস্ত আফালকে কমপ্লিট করলেন। করার পরে কাবা শরীফের সামনে হুজুর খাজা ওসমান হারুনি আলাইহির রহমাতুর রিদওয়ান, খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমাতুর রিদওয়ানের হাতকে ধরলেন। ধরার পরে কাবা শরীফের সামনে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে হাতকে উঁচু করে বলেন যে খোদা, তোমার মঈনুদ্দিন আমার নিকটে এসেছিল,
একে যতটুকু তৈরি করার ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দিয়েছো, তোমার মঈনুদ্দিনকে অতটুকু আমি বানিয়ে দিয়েছি। আল্লাহ, আমি যতটুকু বানিয়েছি এতটুকুকে তোমার দরবারে কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে নিদা এলো, ও খাজা ওসমান হারুনি শোনাও, আমার মঈনুদ্দিনকে তুমি যতটুকু বানিয়েছো আমি আল্লাহর দরবারে অতটুকু আমি কবুল করে নিলাম। আল্লাহ যখনই এই কথা আওয়াজ যেমনই দেওয়া, সঙ্গে সঙ্গে খাজা উসমান হারুনি আলাই রহমাতুর রিদওয়ান সাজদায় পড়ে গেলেন। শুকরিয়া সাজদা করার পরে এইবার মক্কা শরীফ, কাবা শরীফ জিয়ারত করার পরে মক্কাতুল মুকাররমা থেকে পবিত্র মদিনা শরীফ আমার রাসূলুল্লাহ রওজা আনোয়ারকে জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে দুইজনে রওনা দিলেন, মদিনা শরীফে যাওয়ার পরে আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আনোয়ারের সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে খাজা উসমান হারুনি আলাইহি রহমাতুর রিদওয়ান বলেন, মঈনুদ্দিন, তোমার নানা মুস্তাফার রওজা আনোয়ারের সামনে দাঁড়িয়ে আছো, সালাম করো। খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমাতু বলেন, আমি রাসূলুল্লাহর রওজা আনোয়ারের সামনে দাঁড়িয়ে যেমনই আমার নবী মুস্তাফাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়েছি, রব্বে কাবার কসম করে বলি, আমি নিজ কর্ণকুহরে আওয়াজ শুনেছিলাম যে আমার আনিসে বেকাসা সাজ্জিদে কাউনমাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতিমুকে ওলি হাম গরিবকে আমি আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরের রওজা আনোয়ারের ভিতর থেকে আমার সালামের জবাব এসেছিল। মুসলমান এ আজিজানে মুহতারাম বলে সালামের জবাব আসলো। সমস্ত কাজ কমপ্লিট করে মক্কাতুল মুকাররমা মদিনা শরীফ জিয়ারত করে বাড়িতে যখন ফেরত আসলাম, ওই সময়তে আমার বয়স হয়েছিল 56 বছর। 56 বছর পীর মুর্শিদের নিকটে বয়স অতিবাহিত করার পরে এবার আমার সময় এলো পীর মুর্শিদের নিকট থেকে রূপসাতি করার, অর্থাৎ বিদায় নেওয়ার। বলে পীর মুর্শিদের নিকটে হাজির হলাম, হুজুর তাহলে আমি এবার বিদায় নিব, আমাকে বিদায় দেন। তো বলেন, আমার পীর মুর্শিদ আমাকে বিদায় দেওয়ার সময়তে নিজের খেরকা মুবারক আমাকে সপ্রদ করে দিলেন। খেরকা মুবারক দিলেন এবং আমার পীর মুর্শিদ আমাকে একজোড়া খড়ম দিলেন, এগুলাও নিলাম। নেওয়ার পরে হাতে একটা মুসাল্লা দিলেন এবং একটা লাঠি মোবারক আমার হাতে দিলেন। এই সমস্ত তোহফা আমাকে দেওয়ার পর আমার পীর মুর্শিদ বললেন যে, মঈনুদ্দিন, যে সমস্ত তোহফা আমি তোমাকে সপ্রদ করলাম, এই সমস্ত তোহফা আমার নিকটে আমার রাসূলুল্লাহর যুগ থেকে চলে আসতেছে। বলে তোমাকে যেমন আমি দিয়ে দিলাম, এগুলাকে খুব যত্ন সহকারে তোমার নিকটে রাখবে, আর রাখার পরে তুমি যাকে তোমার খলিফা বানাবে তার হাতে তুমি এই সমস্ত তোহফা আবার সপ্রদ করে দিবে। বলে নেওয়ার পরে আমি পীর মুর্শিদের নিকট থেকে রিকশাতি হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলাম। দেওয়ার পরে দ্বিতীয়বার আমি যখন পবিত্র হজ জিয়ারত করার উদ্দেশ্যে আবার মক্কাতুল মুকাররমা যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিলাম, সঙ্গে কিছু সফর সঙ্গী নিলাম। তিনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি কাবা শরীফ মদিনা শরীফ আবার দ্বিতীয়বার হজের উদ্দেশ্যে রওনা দিলাম। এইবার আমি আবার যেতে যেতে বাগদাদ শরীফ উপস্থিত হলাম। কিন্তু আমার খালাতো ভাই কুতুবুল আখতাব হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে, মঈনুদ্দিন, তুমি দ্বিতীয়বার যখন আসবে, তুমি আসবে আমার বাগদাদে, কিন্তু আমার সাথে মুলাকাত হবে না। বলে আমি যখন বাগদাদ শরীফ উপস্থিত হলাম তো শুনলাম আমার খালাতো ভাই গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু বেশাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। বলে বিদায় নিয়ে শোনার পরে মনে অনেক বড় কষ্ট হলো। বলে আমার খালাতো ভাইয়ের রওজা শরীফকে আমি জিয়ারত করলাম এবং 3 দিন সেখানে থাকার পরে ওইখান থেকে পবিত্র মক্কা শরীফে আমি আবার রওনা দিলাম। আমার সঙ্গে আমার মুরিদবর্গগণ ছিল, কিছু মানুষ ছিল, তাদেরকে নিয়ে আমি মক্কা শরীফে যখন হাজির হলাম, মক্কা শরীফে হাজির হওয়ার পরে মক্কাতুল মুকাররমায় কাবা শরীফ জিয়ারত করে মদিনা শরীফ যখন জিয়ারতের উদ্দেশ্যে আবার আসলাম, মদিনা শরীফ জিয়ারত করার পরে মদিনাতুল মুনাওয়ারাতে যখন আমার ঘুম একটু লেগে গিয়েছে, চোখে একটু আং চলে এসেছে, যেমনই একটু আমি ঘুমিয়ে গিয়েছি, বলে সঙ্গে সঙ্গে ঘুমন্ত অবস্থায় আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খ্বাবের মাধ্যমে দেখেছে, মঈনুদ্দিন, তুমি আর মদিনা শরীফে না থেকে আজকে বর্তমানে হিন্দুস্তানের সরজমিনে শিরক ও বেদাতের যে আস্তানা তৈরি হয়েছে
হয়েছে, এটাকে খতম করার জন্য তোমাকে এখন হিন্দুস্তানের আজমিরের জমিনে রওনা দিতে হবে। তিনি চিন্তা করলেন, আল্লাহ আমি তো হিন্দুস্তানের নামই প্রথম শুনলাম, আজমির কোথায়, হিন্দুস্তান কোথায়, এ তো আমি কিছুই চিনি না, কেমন করে যাব? আমি না হয় মদিনা শরীফ থেকে সফর সঙ্গী নিয়ে আজমিরের জমিন আমি রওনা দিব, কিন্তু রাস্তাঘাট চিনি না, কোন দিকে পথ তাও জানি না, কেমন করে যাব? তো তিনি বলেন যে দ্বিতীয়বার আমি যখন আবার ঘুমিয়ে গেলাম, তো দ্বিতীয়বার খবরের মাধ্যমে আমার গায়েবের সংবাদদাতা পাইগাম্বার, অদৃশ্যের খবরদাতা পাইগাম্বার আমার রাসূলুল্লাহ মদিনাতুল মানওয়ারা থেকে হিন্দুস্তানের আজমিরের যতটা রাস্তা ছিল প্রত্যেকটা রাস্তা আমাকে ম্যাপের মতো দেখিয়ে দিলেন। বলেন যে 40 জন সফর সঙ্গী নিয়ে আমি চলতে আরম্ভ করলাম মদিনাতুল মানওয়ারা থেকে। আর বাড়ির দিকে রওনা হলেন না, 40 জন সঙ্গীকে সঙ্গে করে নিয়ে আমার খাজায়ে খাজগান, রাজায় হিন্দুস্তান সুলতানুল হকুদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি আলাইহির রহমাতুর রিদওয়ান 40 জন সফর সঙ্গী নিয়ে এই হিন্দুস্তানের দিকে আসতে আরম্ভ করলেন। তিনার সঙ্গে একজন তিনার সঙ্গী ছিল হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ। তো তিনি বলেন, আমরা সফরের দৌরান একটা জায়গাতে একটা মাজমু, একটা মাহফিল লাগা ছিল। ওই মাহফিলে অনেক বড় বড় বুজুর্গানের দিন ছিল। হুজুর ওয়াহিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহ ছিলেন, হুজুর শাহাবুদ্দিন শাহরবার্দী রহমাতুল্লাহ আলাইহ ছিলেন, বড় বড় বুজুর্গানের দিন ছিলেন, অনেক বড় বড় আল্লাহর ওলিগণ ছিলেন। মাহফিল চলতেছে। তো তিনি বলেন যে খাজা পাক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, তো একটা 12 থেকে 13 ঘটবে, এটি আল্লাহর ওলিরা বুঝতে পারেন, ওনারা নিজে নিজে বুঝতে পারেন না, আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক ওনাদেরকে জানিয়ে দেন, ওনাদেরকে বুঝিয়ে দেন। এই জন্য আল্লাহর ওলিগণ কাল কি হবে, পরশু কি হবে, এটা আল্লাহর ওলিগণ বুঝতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এ আছি জানে মুহতারাম ব্রাদারান ইসলাম। তো এইবার আমার খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করতে করতে এই ভারতের বুকে আসার পরে আপনার ইসলামের কালেমার দাওয়াত দিয়ে মানুষের মধ্যে দ্বীন ও ইসলামের প্রচার ও প্রসার করে আজ এই ভারতের বুকে কোটি কোটি মুসলমানের ঘরে ঘরে ইমানের কালেমা যিনি জেনে জ্বালিয়ে দিয়ে আজকে মানুষের দিলকে যিনি মুনব্বার করেছেন, উনি হচ্ছেন আমার খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আপনাদের নিকট আরজ করব, আল্লাহর ওলিদের প্রতি মহব্বত রাখুন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসুন, তবে হাক্কানি ওলি যারা তাদেরকে মহব্বত করুন। হাক্কানি আল্লাহওয়ালা যারা তাদেরকে মহব্বত করুন, অরিজিনাল আল্লাহওয়ালা যারা তাদেরকে ভালোবাসুন। যে পীরের মধ্যে তাকওয়া দেখতে পাবেন না, যে পীরের মধ্যে মুত্তাকিনী দেখতে পাবেন না, যার মধ্যে হাদিস ও কোরআনের জ্ঞান দেখতে পাবেন না, যে পীর সাহেব আপনাকে শরিয়াতি কথা বলতে পারে না, যে পীর সাহেব আপনাকে শরিয়তের উপরে চলার বিষয়ে কোনো নসিহাত করে না, ওই রকম পীর থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। তো যাই হোক ব্রাদারান ইসলাম, আলোচনা লম্বা করব না, এইখানে আমার আলোচনার সমাপ্তি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।